ওকে, সো আমাদের মেইনলি আজকে টার্গেট হচ্ছে যে ইনফাইনাইট সিরিজের কনভার্জেন্স নিয়ে আলোচনা করা। একটা ইনফাইনাইট সিরিজ সাম করলে সেটা কি কোনো স্পেসিফিক ভ্যালু আসবে, নাকি ইনফিনিটি হয়ে যাবে, নাকি মানে অন্য কিছু হবে? তো সেটাই আসলে এখানে দেখার বিষয়। ওকে, করি। ওকে, সো আমরা তাহলে প্রথমে ইনফাইনাইট সিরিজের ডেফিনেশনটা একটু দেখে নিই। ওকে, তো ইনফাইনাইট সিরিজের ডেফিনেশন বলতে গেলে আমাদের একটা সিকোয়েন্স লাগবে প্রথমত। তো সিকোয়েন্সটা এখানে হচ্ছে এ এন। তো দেখো এই যে এই সিকোয়েন্সটা, তো এন এর ভ্যালু এখানে ওয়ান থেকে, ইউজুয়ালি ওয়ান থেকে বা জিরো থেকে বা একটা সার্টেন জায়গা থেকেও শুরু করা যায়, সেটা কোনো সমস্যা না। তো যাই হোক, তো এখন এই যে সিকোয়েন্সের টার্মগুলো যে অ্যাড করে দাও, ঠিক আছে? তো এই অ্যাড করলে যেটা তৈরি হবে সেটাকে আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করে থাকি। এটা মিন করে আসলে এই জিনিসটা, যে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট ডট ডট, এটা চলতেছে আর কি। ঠিক আছে, এটা ফাইনাইট হলে আমরা ফাইনাইট সিরিজ বলি, আর ইনফাইনাইট হলে এটাকে ইনফাইনাইট সিরিজ বা শুধু সিরিজ বলি। সিরিজ বলতে এটা ইনফাইনাইট, ফাইনাইট বলে একটা আলাদা করে মেনশন করতে হবে যদি ফাইনাইট হয়। ওকে, তাহলে এখানে ডেফিনেশন তো ক্লিয়ার, এখানে বোঝার কিছু নাই আসলে। ওকে, এখন এই সিরিজটা কনভার্জ করবে কখন, তোমাদের কি মনে হয়? এই সিরিজের কনভার্জেন্স তুমি কিভাবে টেস্ট করবে? জাস্ট কত হবে সাম সেটা না, মানে কনভার্জ করা বলতে এই সামটা করে একটা স্পেসিফিক ভ্যালু আসবে কিনা। ঠিক আছে, সব সিরিজে কিন্তু এটা আবার হবে না। ঠিক আছে, যেমন ধরো তার আগে আমরা কিছু এক্সাম্পল দিই। যেমন ধরো কনভার্জেন্ট অফ সিকোয়েন্স, সিকোয়েন্স। আচ্ছা, এখন ধরো সব সময় যে সামটা এক্সিস্ট করবে তাও না। ঠিক আছে, যেমন ধরো আমি ওই যে লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দিয়ে মনে হয় এই করছিলাম, তো সেটাই আবার দেওয়া যাক। তো একটা সিরিজ ছিল এরকম যে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8। এই সামটা করলে কত আসছিল? মানে টু। কিভাবে আসলো? ওই যে জিওমেট্রিক্যালি দেখা যায়, এই যে এরকম একটা স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে তুমি ধরো, এটা আরেকটা কপি, যে দুইটা তুমি পাশাপাশি রাখলা। ঠিক আছে, তাহলে এইটার এরিয়া হচ্ছে ওয়ান, যদি সাইড গুলো ওয়ান হয়। তারপরে তুমি ভাগ করলা, তাহলে এটা হচ্ছে হাফ। আবার ভাগ করলে হবে 1/4, আবার ভাগ করলে 1/8। সো তাহলে কিন্তু এই টার্মগুলোই আসবে। এখন টোটালটা যেটা ইনফাইনিট, দুইটা ইনফাইনিট প্রসেস, তো এই প্রসেসে আমার টোটাল এরিয়া হচ্ছে টু, তাহলে এই সামটা হবে টু। মানে এটা খুবই মানে বোঝা যাচ্ছে, কিন্তু সব সিরিজ এরকম জিওমেট্রিক্যালি তুমি ই করতে পারবে না, কিছু কিছু পারবে আর কি। ঠিক আছে, তো তারপর আমি লাস্ট একটা দেখাইছিলাম যে ওয়ান প্লাস যদি তুমি সবগুলা নাও, তো এইটা আবার হয়ে যায় ইনফিনিট। এটা আবার ফাইনাইটে যায় না। এখন কত হচ্ছে, দুইটা তো দেখতে কাছাকাছি একই রকমের, তো একটা ফাইনাইটে গেলো একটা ইনফাইনাইট হয়ে গেলো একটু পার্থক্যের কারণে। হ্যাঁ, এরকম হইতে পারে। আবার ধরো তুমি যদি এইটা করো, নিচে একটা স্কোয়ার করে দাও। এখন দেখো তুমি যে কম্পেয়ার করো, এই সিরিজের সামটা বড় নাকি নিচেরটার সাম বড়? উপরেরটা বড়, নিচেরটা একটু ছোট না? কারণ হাফকে স্কোয়ার করলে তো আরো কমে গেল, স্কোয়ার করলে কমে যাচ্ছে। তো এইটার সাম দেখবা ফাইনাইট, এবং এটা হয় π² বাই 6। এটা অয়লার প্রুফ করে গেছেন আর কি। ঠিক আছে, ভেজেল প্রবলেম বলে। আবার কিউবেরটাও করা যায়, পাওয়ার 4 করলে π⁴ কত জানি 81 বা এরকম কিছু একটা আসে। তো যাই হোক, কিছু কিছু সাম আমরা জানি, রেজাল্ট জানি। তো এই এই কোর্সে বা এই চ্যাপ্টারে সাম কত সেটা গুরুত্বপূর্ণ না, কত হচ্ছে যে সাম করে একটা ফাইনাইট ভ্যালু আসবে কিনা, সেটাই হচ্ছে কনভার্জেন্স। ঠিক আছে, সাম সবসময় চেষ্টা করো না, পারবাও না। ঠিক আছে, কিন্তু যেমন এই সাম প্রুফ করাটা ডিফিকাল্ট, বাট এটা যে সাম করে কিছু একটা ফাইনাইট হবে এটা প্রুফ করা খুব ইজি, অতটা ডিফিকাল্ট না তুলনামূলক। তো ওইটাই আমাদের দরকার। কেন দরকার? কারণ তুমি দেখবা যে ওই যে ম্যাকলোরিনসিস টেইলর সিরিজ নামে কিন্তু ব্যাপার আছে। এখন ধরো একটা ফাংশনকে তুমি সিরিজ এক্সপান্ড করবা, এটা কি আসলেই পসিবল কিনা, তো সেটা তো তোমার জানতে হবে। যেমন ধরো আমরা তো জানি এইটা হয়, তাই না? এটা তো জানো সবাই, দুইটা সেম জিনিস আর কি। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এক্স এর ভ্যালু যদি টু নেই তাহলে কি হবে? লেফট সাইডে আসে কত? -1। রাইট সাইডে কত আসে? তো সেটা তো আবার ইনফিনিট, তো হইলো না। তার মানে x = -1 টুতে এই জিনিসটা সিরিজটা কনভার্জ করে না আসলে। এই জন্য দুইটা ডিফারেন্ট চলে আসতেছে।
হ্যাঁ, এটা কনভার্স করার শর্ত হচ্ছে মডুলাস এক্স লেস দেন ওয়ান। এই এইটুকুর মধ্যে কনভার্স করে তো। এখন এইটা আবার সিরিজ অফ ফাংশনস, তো এটা আবার রিয়েল টু তে পড়ানো হবে। তো রিয়েল ওয়ানে জাস্ট সিকোয়েন্স গুলো কনস্ট্যান্ট টার্ম থাকবে। তো যদি ফাংশন হয় তো এটা আবার একটু আলাদা আর কি। তবে এই আইডিয়াটা তখন আবার লাগবে, আগে তো কনস্ট্যান্টের জন্য শিখতে হবে তোমার, ঠিক আছে? তাহলে এটা রেপ্লিকেশন ব্যাপক, ঠিক আছে? সিরিজের মেইনলি অ্যাপ্লিকেশন, সিকোয়েন্সের ওইভাবে তুমি সরাসরি পাবা না হয়তো বা, ঠিক আছে? আচ্ছা, এখন কনভার্জেন্স বলতে আমরা কি বোঝাচ্ছি? তো কনভার্জেন্সে খুবই কেয়ারফুল, যে ডেফিনেশনটা দিচ্ছি এইটাই অলওয়েজ ইউজ করতে হবে, ওকে? মানে অন্যভাবে চিন্তা করা যাবে না। তোমার একটা সিরিজকে তুমি টোটালি সাম করে ফেললা এরকম বলতে কোনো কিছু নাই আসলে, এরকম কোনো কিছু মিন করে না, ঠিক আছে? তো এটা ওই বললাম যে একটা টুইস্ট আছে লাস্টের শেষে আর কি, তো ওইটা তখন আমরা বুঝতে পারবো। তারপর তো দেখো ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা হচ্ছে যে ধরো তোমার একটা সিরিজের সাম আছে, তো তুমি যে কাজটা করবা, দেখো ধরো তোমার কাছে একটা সিরিজ আছে, সিরিজটা কি? জাস্ট আমি আগে জাস্ট নর্মালি এক্সপ্লেইন করি, দেন ইয়েতে চলে যাই। তো এই হচ্ছে আমার ইনফাইনাইট সিরিজ, ওকে? তো এটাকে আমরা বলতেছি সাম অফ এ কে, কে ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটাকে এন দিয়ে অনেক সময় লিখে, একই জিনিস আর কি। তো আমরা যেটা করবো পার্শিয়াল সাম করবো। পার্শিয়াল সাম মানে কি? এস ওয়ান মানে হচ্ছে যে শুধু এ ওয়ান, এস টু মানে হচ্ছে যে এ ওয়ান প্লাস এ টু, এস থ্রি মানে হচ্ছে যে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি। তো এগুলো করলে পার্শিয়াল সাম। তাহলে এস এমটা কি হবে? আচ্ছা, এন দিয়ে লিখি। তাহলে এখন কি বলতে পারো যে এস এন, এখন তুমি বলতে পারো যে এস এন সে নিজে একটা সিকোয়েন্স না? কারণ এন এর বিভিন্ন ভ্যালুর মধ্যে একটা টার্ম পাওয়া যাচ্ছে, টার্ম গুলো সাম আকারে আবার আসতেছে। এখন তাহলে আমি যদি লিমিট করি, এটা যদি এক্সিস্ট করে, দেন এটা ইমপ্লাই করে যে সাম অফ এন হচ্ছে আসলে এস, সরি, লিমিট। বুঝতে পারছি? তার মানে সোজা কথা, পার্শিয়াল সাম নিলে একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে, সেই সিকোয়েন্স যদি কনভার্ট করাইতে পারো তাহলেই যে অরিজিনাল যে সিরিজটা ছিল সেটা কনভার্ট করবে। এটাই হচ্ছে ডেফিনিশন, আর কোনো ডেফিনিশন নাই এখানে, ঠিক আছে? না, সাবসিকোয়েন্স তো আসবে না এখানে, এটা সিকোয়েন্স শুধু। সাবসিকোয়েন্স তো সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্স, ওইটা ওই আইডিয়া না, জাস্ট সিকোয়েন্স মনে করো। এখন বলো, এখানে কোনো কোশ্চেন থাকলে শুনি। তো ওইটাই। হ্যাঁ, সিরিজের সাম বলতে পারো। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সিরিজকে তুমি কিভাবে চিন্তা করো? ধরো সিরিজকে আমি চিন্তা করি এইভাবে, মানে সিরিজকে আমরা চিন্তা করি যে ধরো মানে আমার একটা সিরিজ আছে, ধরো ওয়ান প্লাস এই সিরিজটা আর কি, মাইনাস ওয়ান পর এন প্লাস ওয়ান বাই এন, এন এর ভ্যালু হচ্ছে যে ওয়ান থেকে ইনফিনিটি। তো এই সিরিজটা কেমন? ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফাইভ। তো এই সিরিজটা আমি জানি কনভার্জ করে, এবং এটার রেজাল্ট হয় এল এন টু, প্রুফ করা যায়, ঠিক আছে? কিন্তু ধরো তুমি একটা কাজ করলা, ধরো এই এই সিরিজটাকে এরকম করলা আর কি, ধরো ওয়ান এর সাথে তুমি ওয়ান বাই থ্রি কে নিলা, প্লাস তুমি ধরো মাইনাস করলে যে মাইনাস হাফ মাইনাস ওয়ান বাই ফোর, প্লাস তারপর তুমি পরের দুইটা নিলা, যে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই সেভেন নিলা, মাইনাস ওয়ান বাই এর তাহলে কত থাকে? সিক্স, ওয়ান বাই এইট। এক তিন পাঁচ সাত। আচ্ছা, এখানে এখানে প্লাস হোক। আচ্ছা, ঘটনা একই হলো না? এটা সাম তাহলে কত হবে? বাট এটার সাম লন্ডু না। মানে এক কথা, এটাই কেমনে, এটাই তো মজার ব্যাপার, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে আমি সামের ডেফিনিশন কেমনে দিছি, পার্শিয়াল সাম করে করে সেটা যেখানে কনভার্ট করবে। এখন তুমি পার্শিয়াল সাম করো, তুমি ধরো প্রথমে দুইটা করলা, তিনটা করলা, চারটা করলা, পাঁচটা টার্ম করলা, ছয়টা টার্ম করলা, এভাবে করে করে যায় লন্ডুর দিকে।
কিন্তু এখানে তুমি প্রথমে দুইটা করলা তিনটা করলা করে করে অন্য জায়গায় যায়, কততে যায় আমি এক্স্যাক্টলি এখন মনে নাই, বাট রেজাল্টটা লন্ডন না অবশ্যই অন্য কিছু আর কি। কারণ আমি রিঅ্যারেঞ্জ করলে কি হইলো, সিকোয়েন্স গুলো ডিফারেন্ট হবে না, তো ডিফারেন্ট সিকোয়েন্স তো ডিফারেন্ট জায়গায় কনভার্ট করতেই পারে। তার মানে ওভারঅল সিকোয়েন্সের সাম বলে এই জিনিসটা আসলে ভেগ একটা ব্যাপার আর কি, ঠিক আছে। এটা কোনো মিনিং নেই আসলে। তাহলে সিকোয়েন্সটা কিভাবে রিঅ্যারেঞ্জ করতেছি তার উপরে সামটা ডিপেন্ড করতেছে আসলে। রাইট। এখন কিছু সিকোয়েন্সে এটা হয় না, এটাকে বলা হয় অ্যাবসোলুট কনভার্জেন্ট। অ্যাবসোলুট কনভার্জেন্স কি, ওইটাই আমার লাস্ট ক্লাসে পড়ানোর উদ্দেশ্য আর কি, ঠিক আছে? হ্যাঁ। ফাইনাইট সিকোয়েন্স বলতে কিছু নাই, সিকোয়েন্স আর ফাইনাইট হয় কিভাবে? আচ্ছা, ফাইনাইট সিরিজ এটা সমস্যা নাই কোনো, ইনফাইনাইটে প্রবলেম হবে। ফাইনাইটে তো, ফাইনাইটে তো আমরা তো জানি যে অ্যাসোসিয়েটিভ, মানে আমরা আগে পরে করতে পারি বা কমিউটেটিভ, কিন্তু ইনফাইনাইট সিরিজ এটা কাজ করে না, ঠিক আছে? তো এইটাই একটা আইডিয়া রাখো আর কি, এটাই বিস্তারিত আবার আলোচনা করবো। তুমি অ্যাবোটের বই তো পাবা, রিঅ্যারেঞ্জমেন্ট বলে একটা টপিক আছে আর কি, ঠিক আছে? তো ওইটা তোমার ভালো করে পড়তে হবে তো। আচ্ছা, তো যাই হোক, একটা আইডিয়া দিলাম যে একটা ঝামেলা আছে এখানে আর কি, ঠিক আছে? সিরিজের সাম বলে মানে এই কথাটার মধ্যে একটু সমস্যা আছে, ঠিক আছে? তাহলে সিরিজটা কোন অর্ডারে লিখতেছি সেটা ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? এই জিনিসটা কি জানতা? আচ্ছা। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি। আচ্ছা, সো এখন আমরা তাহলে বুঝবা অর্ডার ইম্পর্টেন্ট খুবই আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন এইটার তাহলে আমরা ডেফিনেশন কি শিখলাম, পার্শিয়াল সাম করতে হবে, এস এম বের করতে হবে। এস এমটা যদি লিমিট করতে পারি তাহলে হচ্ছে পুরো সিরিজটা ওই অর্ডারের সামটা আছে আর কি। আচ্ছা, এখন দেখো তাহলে এইটাতে কি করা যায়। উম এইটাতে আমার আহ, আচ্ছা এটাতে, আচ্ছা তাহলে এ এনটা কি, 1/n × n+1, আর এস এনটা কত? আচ্ছা, 1/1 × 2। আচ্ছা, আমার এ এনটা আসলে দরকার নাই, শুধু শুধু নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস করার অযথা। আমি শুধু এস এন দিয়ে কাজ করতে পারি। তাহলে আমি জাস্ট এস এন এর সামটা বের করার চেষ্টা করি, এটা পারি কিনা এখন। এই সিকোয়েন্সটা স্পেশালি সিলেক্ট করা, কারণ এটা ইজি, সব সময় এটা ইজি না আর কি, ঠিক আছে? আচ্ছা, এই যে 1/2 কে আমি লিখতে পারি 1/1 মাইনাস হাফ লিখতে পারি। ওকে। 1/2 মানে 6, তাহলে এটাকে লেখা যায় হাফ মাইনাস 1/3, এটা হয়। পরেরটা হবে 1/3 মাইনাস 1/4। এখন যেহেতু এটা ফাইনাইট জিনিস, ফাইনাইট জিনিসে তুমি ওই ব্র্যাকেট অদল বদল বা রিঅ্যারেঞ্জ করে সাম করতে পারো। এখন যদি ব্র্যাকেট তুলে দিয়ে আমি কাটাকাটি করে দিই মাঝখানে, তাহলে চলে আসবে 1 - 1/n+1। তো এটা ভ্যালিড, এখানে কোনো সমস্যা না, কারণ ইনফাইনাইট কেসে এটা করা যাবে না আর কি। তাহলে আমি এস এন পেয়ে গেলাম। এখন যদি লিমিট করি এস এন, কি হয়ে চলে আসবে? 1, কারণ পরেরটা তো 0 চলে আসবে। তো তার মানে পুরা যে সামটা 1/1 × 2, তাহলে এই পুরা সামটা হচ্ছে 1। প্রুভ হয়ে গেল, মানে কনভার্স করলো আর কি। মানে কনভার্স করে মানে সাম করে যে একটা ফাইনাইট কোয়ান্টিটি পাও ওইটাকে বলে কনভার্স করা, ঠিক আছে? আর যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে সিকোয়েন্সকে ডাইভার্জ করা বলে। আর যদি না, কোনো স্পেসিফিক কোয়ান্টিটিও আসতেছে না আবার ইনফাইনাইটও আসতেছে না, তখন বলে অসিলেটরি আর কি। 3 নাম্বার ইকুয়াল, ও এটাও যে এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, তো এইভাবে। তো এটার সাথে তার আগেরটা কাটা যাবে, এরকম আর কি। তো প্রথমটা লাস্ট এটা শুধু থাকে। এটার একটা নাম আছে, নাম হচ্ছে টেলিস্কোপিং সাম বলে আর কি। টেলিস্কোপিং সাম কেন, কারণ ধরো তুমি ইনফাইনাইট সেন্সে চিন্তা করো, পরপর দুইটা করে কাটা যাচ্ছে, মানে সবই কাটা যাচ্ছে, তো একটা শুধু থাকতেছে, এটাকে টেলিস্কোপিং সাম বলে আর কি। আচ্ছা, তো তার মানে এইটা কনভার্স করলো, ঠিক আছে? তাহলে সবকিছুই আমি ওই ইয়া পার্শিয়াল সাম দিয়ে করবো আর কি, ঠিক আছে? এখন পার্শিয়াল সাম যদি ডিটারমাইন করা না যায় তাহলে ডিফিকাল্ট, ঠিক আছে? ওটা সবসময় তুমি পারবা না। এটার কি অবস্থা? পার্শিয়াল সাম করে দেখি তাইলে। তো পার্শিয়াল সামটা কি হবে, এসেনটা হবে, প্রথম টার্মটা কি, -1 + 1 - 1
+1, এইভাবে যাবে এখন। আচ্ছা, তাহলে লাস্টটা শেষেরটা আসবে -1 পরে। এখন তাহলে এই সামটা কি হবে? এই সামটা আইদার 0 হয় অথবা 1 হয়। তাহলে এই সেমটাকে আমি লিখতে পারি, এটা 0 হবে কখন আর 1 হবে কখন আমাকে বলো। ইভেন অডের একটা ব্যাপার আছে, বুঝতেই পারতেছ। তাহলে অড হইলে, আচ্ছা যদি ইভেন হয় তাহলে, যদি অড হয় তাহলে কি হইতেছে? না, অড হইলে -1, আর 0 হবে যখন even। আচ্ছা, 1 তাহলে কখনোই আসবে না। সিকোয়েন্সটা যেহেতু -1 দিয়ে শুরু, তাহলে অডে -1। দেখো তুমি প্রথমটায় S1 হচ্ছে কত, -1, S2 করলে 0, S3-তে আবার -1, S4-এ 0, S5-এ -1, সো অডে হচ্ছে -1, ইভেন হচ্ছে 0। এখন এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা কি কনভার্জেন্ট সিকোয়েন্স? আমরা সিকোয়েন্স চ্যাপ্টারে পড়েছি কি এটা কনভার্জেন্ট না, ওই যে মাইনাস বারবার অসিলেট করলে তো আমি অ্যাপসিলন স্ট্রিপ যখন নিব এটা তো বাইরে চলে যাবে। সো তার মানে সিন্স Sn is not convergent, so that means the series does not converge। ঠিক আছে, এই। তাহলে কনভার্জ করলো না, আবার সাম কি ইনফাইনাইট হয়ে যাচ্ছে? না, তাও হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স, এবং এই সিকোয়েন্সটা অসিলেটরি। তো অসিলেটরির সাথে পিরিয়ডিক একটা ব্যাপার থাকবে, দেখবা যে একটা কিছুক্ষণ এইখানে থেকে কিছুক্ষণ ওইখানে, মানে এদিক ওদিক করে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে অসিলেটরি। মানে কয়েকটা ভ্যালুর মধ্যে এদিক ওদিক করতে হবে, দুইটার মধ্যেই যে করতে হবে এটা নেসেসারি না আর কি। ঠিক আছে, তো এটা দুইটার ভ্যালুর মধ্যে অসিলেট করতেছে কি সামটা। ওকে, একটা আইডিয়া হইলো। এরপরে পরেরটা এসো। ডাইভার্জ করা মানে তো সামটা ইনফাইনাইট হইলো, ওটা আবার ই হবে কেন, আবার ফাইনাইট হবে কিভাবে? ডাইভার্জ করা এটা হচ্ছে আইদার ওইটা সামটা ইনফিনিটি চলে যাবে বা -ইনফিনিটি চলে যাবে, মানে কনভার্জেন্ট না হলে ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্টে কয়েকটা প্রকার আছে, একটা হচ্ছে ডাইভার্স টু ইনফিনিটি, ডাইভার্স টু -ইনফিনিটি, অসিলেটরিও মানে ডাইভার্জেন্ট। ঠিক আছে, এইটা নোট করে রাখো। কনভার্স না করলে ডাইভার্জেন্ট। তুমি যদি এই যে ডেফিনেশনটা দেখো, ডেফিনেশনে বলা আছে, এই যেটা ভালো করে ঢুকাই নাও মাথায়। তাহলে অসিলেটরি কিন্তু ডাইভার্জেন্ট। আর যেটা ইনফিনিটি ডাইভার্জ করে আমরা বলি ডাইভার্জ টু ইনফিনিটি। ওকে, বা ডাইভার্জ টু নেগেটিভ ইনফিনিটি। একটা সিকোয়েন্সে, তাহলে ওটা ফাইনাইট সিকোয়েন্স, ওটা সিকোয়েন্স না। সিকোয়েন্স বা সিরিজ বললে এটা ইনফাইনাইট হতে হবে। শুধু সিকোয়েন্স যদি বলো এটা ইনফাইনাইটই বুঝতে হবে, দেন ওইটা ফাইনাইট, আলাদা করে মেনশন করতে হবে। যদি কিছু না বলা থাকে এটা ইনফাইনাইট। মানে প্রথমে হ্যাঁ, সিরিজের টার্মগুলোকে সিকোয়েন্স চিন্তা করো, দেন সাম করে করে, পার্শিয়াল সাম করে করে তুমি হচ্ছে একটা সামের সিকোয়েন্স তৈরি করছো। এখন সামের সিকোয়েন্স যদি ইন্টেন্স ইনফিনিটিতে কনভার্স করো নাকি পুরো সিকোয়েন্সের, পুরো সিরিজটা সাম আছে। অরিজিনাল সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট। অরিজিনাল সিকোয়েন্সটা যদি ডাইভার্জেন্ট হয়, না দুইটা তো হবে না। কারণ তোমার ডেফিনেশনের মধ্যে যেহেতু ওইটা আছে তাহলে হবে না, কারণ আমি তো পার্শিয়াল সামের মাধ্যমে এটাকে ডিফাইন করছি। ওটা তো আসলে ইকুইভ্যালেন্ট জিনিস, এটা হবে না। বাট তুমি এই যে কিছু সিকোয়েন্সে পাবা যে তুমি একভাবে রিঅর্ডার করে একটা ভ্যালু পাইছো, আরেকভাবে রিঅর্ডার করে আরেক রকম ভ্যালু পাইছো, এটা পসিবল আর কি। ঠিক আছে, মানে রিঅর্ডারিং কারণে তার লিমিট চেঞ্জ হয়ে যেতে পারে, পার্শিয়াল সামের লিমিট আর কি। কারণ যেহেতু সিকোয়েন্সটা চেঞ্জ হলে তো লিমিট চেঞ্জ হইতেই পারে, তো এটা স্বাভাবিক, এটা মেনে নেওয়া খুবই ইনটিউটিভ আর কি। ঠিক আছে, আচ্ছা যেমন প্রুফ করবো এটা ডাইভার্জ করে, ডাইভার্জ টু ইনফিনিটি। ঠিক আছে, এইটা আসলে ডাইভার্জ টু ইনফিনিটি। তো এখন এটা ডাইভার্জ করে ইনফিনিটি, এটা কিভাবে করে আর কি। তো এখন দেখো মানে এখন যে প্রুফটা দেখাবো এটাতে একটু থাকবে, ঝামেলা থাকবে আর কি। প্রুফটা পারফেক্ট হবে না, তবে হ্যাঁ পারফেক্ট করে দিলে আবার একটা লাইন বুঝতে পারবো না আর কি। ঠিক আছে, তো আচ্ছা সমস্যা নাই, ওটা করা যাক আর কি। আচ্ছা এখন কথা হচ্ছে যে
এই যে সামটা, আচ্ছা আমি একটু স্পেস ফাঁকা রাখি। এখন ধরো আমার এই যে 1/n, এটাকে লেখা যায় 1+½ প্লাস 1/4, আচ্ছা 1/3 আছে, সরি। আচ্ছা, সো এইটাতে আমরা যে কাজটা করব, ঠিক আছে, সেটা হচ্ছে যে উম, ওইটা আমি একটু দেখি কি করতে হবে, জানো ভুলে গেছি আমি। আচ্ছা, আমরা ওয়ানের সাথে হাফ কে পেয়ার করব, ঠিক আছে। প্লাস, আচ্ছা দুইটা দুইটা করে করলেই হচ্ছে। এখানে আমি রিঅ্যারেঞ্জ করছি। এখন একটু আগে তো বললাম যে রিঅ্যারেঞ্জ করলে সাম চেঞ্জ হয়ে যায়, তো বললাম না তোমাদেরকে। এখন কিছু ক্ষেত্রে সাম চেঞ্জ হয় না, ঠিক আছে। তো ওইটাকে বলা হয় অ্যাবসোলুট কনভার্জেন্ট, ঠিক আছে। তো এইটা একটা অ্যাবসোলুট, মানে যদি এটা কনভার্জ করে অ্যাবসোলুট কনভার্জেন্ট হবে, এটা আমি জানি। এটা এখন তুমি ওই থার্ড লেকচারে থিওরেম পড়বা যে এটা কেমনে হয় এটা। তো ওইটা আমি ধরে নিয়ে এটা আগাচ্ছি, কারণ না হলে এই প্রুফটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর কি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এই যে 1+½ কে তুমি কি লিখতে পারো? আচ্ছা 1+½ থাক, সমস্যা নাই। আর এইটাকে কি লিখতে পারো? 1/3 প্লাস 1/4, এটা লেখা যায় হাফ প্লাস 1/12। আর এটাকে লেখা যায় 1/3 প্লাস 1/30। এটাকে লেখা যায় 1/4 প্লাস 1/56। এরকম লেখা যায়। তাহলে এখন আমি যে কাজটা করব, এই যে প্রথম টার্মগুলো একসাথে করি, এখানে একটা সিরিজ হইলো, পরেরগুলো একসাথে করি। তাহলে এইটার সাম যদি এস হয়, তাহলে প্রথমটার সামও কি এসি না? একই সিরিজ তো। আর পরেরটা কি একটা পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এস মাইনাস এস ইকুয়ালস টু সাম পজিটিভ কোয়ান্টিটি। সো দ্যাট মিনস কন্ট্রাডিকশন, ঠিক আছে। তাহলে এখন এই প্রুফটা করার আগে আমরা ধরে নিয়েছিলাম সে লেট এস ইকুয়ালস, আচ্ছা, সামেশন অফ 1/n ইজ কনভার্জেন্ট। এন্ড কনভার্জেন্ট যদি হয়, এটা হচ্ছে সামেশন অফ 1/n, এটা হচ্ছে অ্যাবসোলুট কনভার্জেন্ট। এই অ্যাবসোলুট কনভার্জেন্ট কি, এটা তুমি এখন বুঝার কথা না। এটা যখন আমি ওই পরে পড়াবো, তখন তুমি এটা কানেক্ট করতে পারবে যে হ্যাঁ প্রুফটা ঠিক আছে আর কি। এখন এই প্রুফে কোনো ঝামেলা নাই এটা লেখার কারণে। এখন এই অ্যাবসোলুট কনভার্জেন্ট হইলেই এই টার্ম রিঅ্যারেঞ্জ করা যায় আর কি। তো টার্ম রিঅ্যারেঞ্জ করলে সামটা চেঞ্জ হয় না। বাট অ্যাবসোলুট কনভার্জেন্ট না হইলে সামটা, না, না, অ্যাবসোলুটে আরেকটু কন্ডিশন বেশি আর কি। আচ্ছা আরো ভালো করে বললে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মকে মডুলাস করে দিব, দেন যোগ করে যদি কনভার্জ করো, এটা হচ্ছে অ্যাবসোলুট কনভার্জেন্স। এখন যে সিকোয়েন্সটা পজিটিভটা, তার কি আর মডুলাস পাওয়া দরকার আছে? তো এটাই সোজা কথা, আরো বলেই দিলাম যাই হোক সে জিনিসটা আর কি। তো তাহলে বুঝতে পারছো? আচ্ছা ওইটা হচ্ছে আমি আহ, ই করে নিয়ে আসছি আর কি। সেটাই আমি একটু এক্সপ্লেন করি। দেখো তাহলে আমি যদি ধরো জেনারেল টার্মটা চিন্তা করি, ধরো হচ্ছে যে যেটা জানতে চাইলে আর কি, ছিল কি, এই যে 1+½ এটা ছিল, প্লাস 1/3 প্লাস 1/4, তারপরে কি 1/5 প্লাস 1/6। আচ্ছা এই জেনারেল টার্মটা কি হবে? 1/2n-1 প্লাস 1/2n, তাই তো? এখন এই জেনারেল টার্মটাকে তুমি ভাঙো, এটাকে লেখা যায়
1/n প্লাস, আছে লেখা আছে, তার একটা মিনিট। 1/2n, এটা ক্যালকুলেশন করে আমি কালকে বের করছি আর কি। এটাকে লেখা যায় 1/n+1/2n × 2n−1। তুমি এই দুইটা যোগ করে দেখো, এই যোগটা সমান হবে আর কি। এখন দেখো এই জন্য আমি লিখতে পারতেছি, তাহলে দেখো আমি কিভাবে লিখবো। এই যে প্রথমটা আমি কোনো চেঞ্জ করি নাই, পরেরটা দেখো। তাহলে এখানে কত, এন এর ভ্যালু কত, 2n−1 না, তাহলে এর মধ্যে 2 না, তাহলে লেখা যাবে হাফ প্লাস, এখান থেকে এন এর ভ্যালু 2 বসালে কত আসে, 12 চলে আসে না, 4 × 3। পরেরটাতে কি আসে, 1/3 প্লাস, এন এর ভ্যালু 3 বসালে কি আসে, 3 × 2 = 6 আর 5 × 30, তাহলে 1/30। তো এইভাবে আসলে আসতেছে। এটা এটা প্রুফ করা হয়েছে জেনারেলি আর কি। এখন ক্লিয়ার? এই যে এই দুইটা যেহেতু সমান, এই জন্য লিখলাম আর কি। এই সামটা করলে আর এই সামটা সমান যে হবে। হ্যাঁ। ও আচ্ছা, এই প্রুফটা তো মানে একটা বিখ্যাত প্রুফ আর কি। তো প্রুফটা করছে হচ্ছে আহ এটা 1998-এর একটা প্রুফ আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমি মানে খুঁজে পাইছিলাম, আমি রেখে দিছিলাম আর কি, ঠিক আছে। তো ওইটা হচ্ছে ভাবলাম দেখাই দিই আর কি। হুম। না, ওইটা 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 তুমি যে প্রথম যে প্রুফটা করলাম ওইটা ক্ষেত্রে কাজে লাগছে, কিন্তু এইগুলো ক্ষেত্রে ওরকম কাজে লাগবে না আর কি। 1/n × n+1, বা আরেকটা টার্ম থাকলে ওই যে ডিফারেন্স, ফাইনাইট ডিফারেন্স আকারে লেখা যায়, সো এটাতে এটা হবে না আর কি। এটা এটা একটু ডিফিকাল্ট আছে, এটাতে পারবো না এটা। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? সোজা কথাই যে আমি ওই দুইটা দুইটা করে টার্ম একসাথে করছি, ওইটার মধ্যে আবার সিকোয়েন্সটাকে খুঁজে বের করছি, তাহলে আলাদা করলে যদি এসটা কোনো সাম থাকে, তাহলে সেই সেই সামটা আসলে থাকা পসিবল না, একটা কন্ট্রাডিকশন আসবে, ঠিক আছে। তার মানে এটা পসিবল না আসলে, ঠিক আছে। এখন তুমি যদি অ্যাবোটের বইতে যাও, এটার আরেকটা প্রুফ আছে আর কি। এটা একটু কঠিন ভার্সন, ওটা আমি একটু বের করি। দেখো এখানে আরেকটা প্রুফ আছে অ্যাবোটের বইতে আর কি। তো এটা আমি একটু দেখাই। এই যে হারমোনিক সিরিজ দেখতে পাচ্ছ, যে এইটার সাম যে আসলে নাই, ফাইনাইট কিছু হবে না, এটাই প্রুফ করে দেখাইছে। তো কিভাবে প্রুফ করে দেখাইলো দেখো। তো প্রথমে এসএম পার্শিয়াল সাম বের করার চেষ্টা করছে, পার্শিয়াল সামটা হচ্ছে এইটা। এখন এই পার্শিয়াল সামটা করা ডিফিকাল্ট, এই জন্য সে কি করছে, এটা হচ্ছে বড় কিছু করে ফেলছে, না এটা হচ্ছে ছোট করে ফেলছে, যাতে সামটা করা ইজি হয়। সেটা দেখেছে ছোটটার সামই অনেক বেশি, তাহলে বড়টা তার বেশি হবে, এটা কম্পারিজন বলে আর কি, ঠিক আছে। তাহলে দেখো সে S4 কে কিভাবে লিখছে, S4 হচ্ছে কি 1/4 পর্যন্ত। এটাকে সেই কাজ, যে যে কাজটা করছে, যে প্রথমটুকু ঠিক রাখছে, পরের দুইটাকে কি করছে, কমাই ফেলছে না। 1/3 আর 1/4, দেখো তো কোনটা ছোট কোনটা বড়, এটা ছোট নাকি এটা ছোট, পরেরটা ছোট, তাহলে এই ডান পাশের সামটা কি কম না, এবং সেটা কি 2-এর চেয়ে বড় না, S4টা 2-এর চেয়ে বড় না। আচ্ছা, এখন দেখো তারপরে এরপরে ডিরেক্ট চলে গেছে S2 টু দি পাওয়ার K। S2 টু দি পাওয়ার মানে 2 টু দি পাওয়ার K সংখ্যক টার্ম আর কি। তাহলে 1 প্লাস হাফ করতে করতে লাস্ট টার্মটা হবে 1/2 টু দি পাওয়ার। এখন সে কি করছে, প্রথমে একটা একটা রাখছে, এরপরে দুইটা দুইটা করে রাখছে, এরপর চারটা করে রাখছে, এরপরে লাস্টে রাখছে 2 টু দি পাওয়ার K−1 সংখ্যক। এবং এটা করে সে দেখাইছে যে S2 টু দি পাওয়ার K এই নাম্বারের চেয়ে বড়, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তুমি K টেন্স টু ইনফিনিটি করো, এটা কি কোনো ফাইনাইট কিছু আসবে, ইনফাইনাইট, তাহলে এটার সাম কি আরো ইনফাইনাইট। তো এটা হচ্ছে আরেকটা প্রুফ আর কি। তো এটা আরো বেশি রিগোরাস আর কি, ঠিক আছে? বা তুমি যদি, এটা যদি তোমার কাছে বিরক্ত লাগে, তুমি আরেকভাবে চিন্তা করতে পারো যে SN is greater than 1 plus ½ into ln K। মানে আমি হচ্ছে যে 2 টু দি পাওয়ার K কে n দিয়ে রিপ্লেস করেছি, তাহলে কি জিনিসটা এরকম আসবে না, বোথ সাইডে আমি লগারিদম নিয়ে নিলাম, মানে 2 টু দি পাওয়ার K কে যদি আমি n দিয়ে রিপ্লেস করি,
তাহলে কে এটা হয়ে যাবে কি লন লগ টু বেসি না, সরি লন না, লগ টু বেসে। এখন তাহলে দেখো ডান পাশের লিমিটটা কেমন হবে, ইন্টারেস্ট ইনফিনিটিতে, ইনফিনিটি। তাহলে এস এন ইনফিনিটি যাবে। অনেকে বলতে পারো না এখানে তো টু টু দি পাওয়ার কি, এটা বুঝবো কেন। তো তাদের জন্য আর কি যে তুমি চাইলে এরকম জিনিস আনতে পারো আর কি, ঠিক আছে। তো যাই হোক, এটাও একটা প্রুফ, এই প্রুফটাও দেখতে পারো আর কি, ঠিক আছে। তো আর একটু জিনিসটা ইজি করার জন্য আমি ওই প্রুফটা দিলাম আর কি, ঠিক আছে, যেহেতু ওইটাও একটা ফেমাস প্রুফ আর কি। কিন্তু ওইটা প্রুফটা করতে গেলে আবার অ্যাবসোলুট কনভার্জেন্স আইডিয়া লাগে, সো দ্যাটস ওয়াই ওইটা যদি ইউজ না করো, ওই লাইনটা না লিখলে এটা ইনকমপ্লিট, মানে এই লাইনটা না লিখলে আর কি, এই লাইনটা সেকেন্ড লাইনটা না লিখলে। কারণ অ্যাবসোলুট কনভার্জেন্স হলে টার্ম রিঅ্যারেঞ্জ করা যায়। আর যেহেতু পজিটিভ সিকোয়েন্স, তো এটা অ্যাবসোলুট, যদি কনভার্জেন্ট হয় অ্যাবসোলুট হবে আর কি। যাই হোক, এরপর হচ্ছে যে যেমন এইটা 1/n, এটাকে বলা হচ্ছে হারমোনিক সিরিজ, এটা কনভার্জ করে না, এটা সামটা ইনফিনিটি আর কি। এটা যদিও অল্প অল্প করে ইনক্রিমেন্ট হচ্ছে, বাট এটা ইনফিনিটি দিকে চলে যায়। বাট তুমি যদি স্কোয়ার করে যোগ করো, এটা আবার সামটা ফাইনাইট হয়। এখন এইটা আবার কেমনে হয়, ঠিক আছে, ফাইনাইট হলো কেমনে। তো এখন ওইটার জন্য ঠিক দেখো এরপরেই আবার আছে আহ, এই যে এইটা দেখো, দেখো তো, আমি আবারও এই যে এস এম নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে আমি ক্রপ করে স্ক্রিনশট দিয়ে নিয়ে চলে যাই। তো দেখো জিনিসটা বুঝো কিনা। তো আমি হচ্ছে যে এম সংখ্যক টার্ম যোগ করবো, এম সংখ্যক টার্ম যোগ করলে কি 1 + 1/4 1/9 করতে হবে, 1/m² পর্যন্ত, ঠিক আছে। আমি দেখাবো এই জিনিসটা এম এর ভ্যালু যাই হোক না কেন, এটা অলওয়েজ দুইয়ের চেয়ে ছোট, মানে দুইকেই ক্রস করতে পারবে না, এটা পসিবল না আর কি। তো কিভাবে করলো তারা, ওরা হচ্ছে যেটা করলো যে এখন যেহেতু আমার কনভার্জেন্ট দেখাইতে হবে, আমি বড় করে ফেলবো। তো বড়টা কনভার্স করলে তাহলে ছোটটা কনভার্স করবো। আর ডাইভার্জেন্ট দেখানোর সময় তুমি ছোট করে ফেলবা, তো ছোটটাই যদি ইনফিনিটি হয়ে যায়, বড়টাতে ইনফিনিটি হবে। তো এখন করবো উল্টাটা। তাহলে বড় কেমনে করা যায়, দেখো এখানে আছে এই যে এই জাস্ট যে কোনো একটা টার্মে তুমি ফোকাস করো। এটা আছে 1/4 × 4, আর এটা হচ্ছে 1/4 × 3। কোনটা বড় না কোনটা ছোট? নিচেরটা বড়, কারণ আমি জাস্ট ছিল m × m, করে দিছি 1/m × m−1। মানে একটাকে ডিনোমিনেটরে কমাই দিলে কি বড় হয়ে যায় আসলে, ঠিক আছে। আচ্ছা, so এখন বড় যদি হয়ে যায়, এখন এই কমাই দেওয়ার কারণে সাম করাটা ইজি হয়েছে। একটু আগে প্রুফ করলাম না, মনে আছে? এই যে এই সামটুকু করলে কি হয়, 1 - 1/n হয়, ওই যে প্রথম প্রবলেমটা আর কি। ওই যে আলাদা আলাদা করে যে সব কাটাকাটি যায় আর কি। এটা তার আগেরটার সাথে কাটা যাবে, তাহলে থাকে এইটা। এখন যদি আমি এম এর ভ্যালু যাই নেই না কেন, এই সামটা আসলে কত? 2 - 1/n, 2 এর চেয়ে একটু হইলেও কম না? তাহলে জিনিসটা তো অলওয়েজ তো পার্শিয়াল সামটা ফাইনাইট, এন এর ভ্যালু যতই নিয়ে না কেন, তাহলে লিমিট করলেও ওইটা ফাইনাইটই হবে আর কি, ইনফিনিটিতে যাবে না, ঠিক আছে। তো এটাই মানে সোজা কথা, তার মানে কি এই এস এম ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স বলতে পারি, বলা যায়। কারণ যে কোনো এস এম, সে অলওয়েজ টু এর চেয়ে ছোট, এটা বাউন্ডেড অ্যাবভ। অলসো আরেকটা জিনিস আমি জানি, এস এম ইজ মনোটোন ইনক্রিজিং। কেন মনোটোনিক্যালি ইনক্রিজিং? সিকোয়েন্সের পার্শিয়াল সামে কি হয়, একটু একটু করে তো বাড়ে, কমার কোনো সুযোগ আছে যদি টার্ম গুলো পজিটিভ হয়? তিনটা টার্ম যোগ করলে, চারটা টার্ম যোগ করলে আরেকটু বেশি, পাঁচটা যোগ করলে আরেকটু বেশি, তার মানে এটা মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স যেহেতু বাউন্ডেড, তাহলে এই দুইটা একসাথে কি বলতে পারে? তাহলে বাই এমসিটি এস এম কনভার্জেস, ঠিক আছে। এখন কনভার্জ করে কত হবে সেটা জানি না, এটা আসলে π²/6 হয়, সেটা আলাদা বিষয়, ওইটা আমাদের মানে আসলে উদ্দেশ্য না, ঠিক আছে। ওটা বের করার সবসময় চেষ্টা করো না, সব সিরিজে পারবাও না, এটা পসিবল না। কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে ওটা অনেকটাও ট্রিক করে বের করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই মেনলি π²/6টা ওই যে ফুরিয়ার সিরিজ থেকে, ওইখান থেকে প্রুভ করা যায় আর কি। কোন একটা ফুরিয়ার সিরিজে এক্স এর ভ্যালু 0 বসলে π²/6 চলে আসে আর কি, সামহাও আর কি। যারা ফুরিয়ারে কোর্স করছে তারা জানো আর কি।
আচ্ছা, এখন মোটামুটি তাহলে সামারিটা কি হইলো, আমরা কি কি জানলাম এখন? তো জানলাম যে সিকোয়েন্স কনভার্স করা, ডাইভার্স করা বলতে কি বোঝায়, সবকিছুই পার্শিয়াল সাম রূপ ডিপেন্ড করছে। পার্শিয়াল সাম যদি এই ফরওয়ার্ড করতে করতে যদি কোনো স্পেসিফিক ভ্যালুর দিকে সিকোয়েন্সটাকে পৌঁছাইতে পারো, তাহলে আসলে পুরো সিরিজটা কনভার্জ করবে এটাই। আর রিঅ্যারেঞ্জ করে ফেললে এটা ডিফারেন্ট হয়ে যেতে পারে। পজিটিভ টার্মের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জ করা যায়, নেগেটিভ টার্মে রিঅ্যারেঞ্জ করা যায় না, এটা হচ্ছে গোল্ডেন রুল বলতে পারো। আচ্ছা, তো আমরা দুইটা কনভার্জেন্ট দুইটা ডাইভার্জেন্ট এক্সাম্পল দেখলাম। এখন হচ্ছে অ্যালজেব্রিক কিছু প্রপার্টি, এগুলো প্রুফ এখন আর করতে যাব না, ঠিক আছে, কারণ সিকোয়েন্সে এগুলো প্রুফ অলরেডি করছো। এখন জাস্ট সিরিজে জাস্ট জেনারেলাইজ করা হচ্ছে। এখন দেখো, যদি দুইটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, এইটাও কনভার্জেন্ট এটাও কনভার্জেন্ট, তাহলে এই যোগফলটাও কনভার্জ করো, মানে টার্ম ওয়াইজ যদি যোগ করো, এবং এইটা লিমিট হবে প্রথম সিকোয়েন্সের লিমিট প্লাস সেকেন্ড সিকোয়েন্সে। তার মানে এটা কি মিন করে? সামেশনটা আলাদা করা যায়, এটাই তো মিন করে নাকি? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে ধরো আহ কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে, তাহলে ওই সিকোয়েন্সের টার্মকে যদি তুমি সি দিয়ে গুণ করে দাও, তাহলে সেটা কনভার্ট করবে, এবং সেটা লিমিট হবে সি ইন্টু অরিজিনাল সিকোয়েন্সে। তার মানে এটা মিন করে যে সিটাকে বাইরে বের করা যাবে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে যে যদি দুইটা সিকোয়েন্স কনভার্জ করে, তাহলে গুণফল যেটা, মানে টার্ম ওয়াইজ গুণফল, সেটাও কনভার্জ করবে। এখন তাহলে আমরা বলতে পারি যে এরকম, তাই না? এটা কি হবে তাহলে? এটাই তো, তাই না? জি স্যার, বলতেছো। গুণের ক্ষেত্রে করা যাবে না কিন্তু। এটা ফাইনাইট কেসে, দেখে ফাইনাইট কেসে এটা হবে না। কেন হবে না? আচ্ছা, একটা পেজ নেই আর কি। একটা তো টার্ম ওয়াইজ গুণ, আচ্ছা দেখো, জাস্ট নর্মাল কমন সেন্স ধরো, তিনটা টার্মের একটা মানে সিকোয়েন্স সিরিজ নেওয়ার, মনে করো তিনটা টার্ম বলতে পরের টার্ম গুলো সব জিরো, তাহলে এইভাবে চিন্তা করো তুমি। ধরো একটা হচ্ছে যে সামেশন অফ কে ইকুয়ালস টু 1 থেকে 3, তাহলে এ কে, তাহলে এটা কত আসবে? A1 প্লাস A2 প্লাস A3। আবার সামেশন অফ বি কে আমি ইনফাইনাইট না নিয়ে ফাইনাইট আমি নিলাম, তো ফাইনাইট সামেও কাজ করবে না, ইনফাইনাইটও কাজ করবে না। আচ্ছা, এখন যদি তুমি কি সিকোয়েন্স দুইটা ধরো এইটা করো, এ কে বি কে করো, তাহলে এটা কি মিন করবে? তাহলে A1 B1 প্লাস A2 B2। এটা না বললে কি হইতো, তুমি ওই যখন থিওরেম প্রুভ করতে দিতাম তুমি হচ্ছে এটা ইউজ করে বসতে আর কি। ঠিক আছে, কারণ আলাদা আলাদা গুণ করলে কি হবে? ইনটু, বলো এই জিনিস আর এই জিনিস কি জীবনও সমান হবে? এটাতে তো তিনটা টার্ম, ওটা 9টা টার্ম আসবে, তো হবে না আর কি। সেটাও বলা যায় না, ডিপেন্ড করে পজিটিভ টার্ম নেগেটিভ টার্মের যে ব্যাপার থাকে। হ্যাঁ, শুধু পজিটিভ টার্ম হলে ইন্ডিভিজুয়ালটা বড় হয়ে যাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে যে এই প্রত্যেকটা জিনিসই কনভার্স হইতে ট্রু না। কনভার্স হইতে ট্রু না বলতে আমি কি বোঝাচ্ছি, যে দুইটা যদি আলাদা আলাদা কনভার্স করে, তাহলে যোগফলটা কনভার্স করে। বাট যোগফল কনভার্স করলে কিন্তু আলাদা আলাদা কনভার্স করবে না, এটা মিন করে না। আমি দেখাচ্ছি, তো আমি একটা একটা করে আসি। মানে আমার থিওরেম বলে যে ইফ সামেশন অফ এ কে, আমি কে ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি লিখতেছি না, এটা অনেকেই লিখে না অনেক বইতেই, তো এটা ওমিট করতেছি আমি। কনভার্জে দেন এটা ইমপ্লাই করে কি, সামেশন অফ এ কে প্লাস বি কে কনভার্জেন্স, বাট কনভার্স ইজ নট ট্রু। কেন? ধরো সামেশন অফ এ কে প্লাস বি কে এটা কনভার্জ করবে কিরকম, ধরো এই যে জিনিসটা সামেশন অফ
1/n² এটা কনভার্জ করে না? এটা তো জানি কনভার্জ করে, একটু আগে প্রুফ করলাম, এটা π² বাই 6 হয়। আচ্ছা, ওইটা প্রুফ করিনি, বাট কনভার্জ করে সেটা প্রুফ করছি। এটাকে লেখা যায় না যে এরকম লেখা যায়, কিন্তু ইন্ডিভিজুয়ালি কি তারা কনভার্জ করে? এটা সাম করলে হয়ে যাবে +∞, এটা সাম করলে হয়ে যাবে -∞, কারণ এটা একটা ফাইনাইট ভ্যালু দিবে, এইটা হয়ে যাবে -∞। তাহলে একটা টোটাল জিনিসটা কনভার্জেন্ট, বাট আলাদা করলে আলাদাগুলো কিন্তু কনভার্জেন্ট নাও হইতে পারে। ঠিক আছে, ওভারঅল যোগফলটা কনভার্জেন্ট বা বিয়োগফলটা, বাট টার্ম ওয়াইজ তারা কনভার্জেন্ট না হইতে পারে। উল্টাটা সত্য না অলওয়েজ আর কি। আবার গুণের ক্ষেত্রে একই জিনিস আর কি। হ্যাঁ, স্প্লিট তো অনেক ভাবে করা যায়, সব স্প্লিটের ক্ষেত্রে তো ধরো এটা হবে না আর কি। এটাই বোঝাচ্ছে আর কি। কিন্তু যদি কনভার্জ হয় দেন মার্চ, মার্চ তো একভাবেই করা যায়, সো ওটা কনভার্জেন্ট হয়। আবার ধরো এই উল্টাটাও, ধরো তোমার এই যে 1/n, এটা কি ডাইভার্জেন্ট, তাই না? আবার 1/n এটাও ডাইভার্জেন্ট। ঠিক আছে, কিন্তু তুমি যে এইটা নাও, এটা কনভার্জেন্ট। ঝামেলা আছে এখানে। তো এটা আসলে এইভাবে ডেসক্রাইব না করে আমার উল্টা ভাবে ডেসক্রাইব করা দরকার ছিল আর কি। কিরকম? এই যে ধরো সামেশন অফ n, এটাও কনভার্জেন্ট। সামেশন অফ -n, এটাও কনভার্জেন্ট। এখন যদি তুমি দুইটাকে একসাথে করো, এটা কি? এটা আবার কনভার্জেন্ট। তাহলে দুইটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স যোগ করে কনভার্জেন্ট হয়ে যেতে পারে, এটা ডাইভার্জেন্ট বলা যাবে না, কনভার্স স্টেটমেন্টের ট্রু না আর কি। বুঝতে পারছো? ধরো দুইটা ডাইভার্জেন্স গুণ করে কনভার্জন, বাট কনভার্স কনভার্স গুণ করে কনভার্স, বা ডাইভার্স ডাইভার্স যোগ বিয়োগ গুণ ভাগ করে আবার উল্টাটা হয়ে যেতে পারে। ওটা ডাইভার্জেন্স হবে, এটা কোনো নিশ্চয়তা নাই, হতেও পারে ডাইভার্জেন্ট। বেশিরভাগ সময় এটা হবে, বাট মাঝে মাঝে এরকম ফলস হয়ে যাবে আর কি। আচ্ছা, সো বুঝতে পারলাম মনে হয়। সরি, এগুলো কনভার্জেন্ট না, সরি ডাইভার্জেন্ট। তো মানে মিস্টেক, বলছি মুখে ডাইভার্জেন্ট বাট লিখছি কনভার্জেন্ট। বাট যোগফলটা কনভার্জেন্ট হয়ে গেছে, কারণ জিরো তো সাম করলে জিরো চলে যাবে আর কি। ঠিক আছে, জিরো সাম করলে জিরো হবে, এটা কাউন্টেবল সেন্সে সত্য। আনকাউন্টেবল সেন্সে ওই সাম কি হবে জানো না, কারণ তুমি সাম করতেছো কি ওয়ান থেকে ইনফিনিটি, না এটা কি কাউন্টেবল? কাউন্টেবল না জিনিসটা। আচ্ছা, ধরো মানে কিরকম, মানে আনকাউন্টেবল সেন্স অনেক কিছু ব্রেক করবে। ধরো একটা পয়েন্টের লেন্থ কত? নাই, কিন্তু একটা ইন্টারভেলে কিন্তু লেন্থ আছে। এখন তাহলে অনেকগুলা পয়েন্টের সাম, লেন্থের সাম করলে তিনটা ভেলে লেন্থ হওয়ার কথা, বাট একটা ইন্টারভেলে পয়েন্টের সংখ্যা কতগুলো? সেই ইনফিনিটি কেমন? একটা রিয়েল নাম্বারের ইন্টারভেল, সেটা কতগুলো? আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল এই জিনিসটা কাজ করে না আর কি। এই যে তুমি জিরো জিরো সাম করলে জিরো হবে এই জিনিসটা, মানে ওই জিনিসটাই লেখা যাবে নাকি, সোজা কথা। কাউন্টেবল সেন্সে কাজ করে। যেমন ধরো রেশনাল নাম্বারের লেন্থ হচ্ছে জিরো, যদি মেজর থিওরি কেউ কখনো পড়ো, তো জানবা হচ্ছে রেশনাল নাম্বারের সেটটা যদি তুমি লেন্থ হিসেবে চিন্তা করো, ওটার কন্টেন্ট সাইজ হচ্ছে জিরো আর কি, লেন্থ জিরো। বা হ্যাঁ, পয়েন্টের যদি তুমি লেন্থ চিন্তা করো, এটা জিরো আর একটা পয়েন্টের মানে ইউক্লিডের তো ওই যে স্বীকার্যতেই ছিল যে পয়েন্টের কোনো বিন্দুর কোনো মাত্রা নেই, মাত্রা নেই আর। So, সেই সেন্সে তো মেজার থিওরিতে দেখবা কিউ, যেটা কিউ এর লেন্থ, হ্যাঁ কিউ তো তোমার ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট তো ডিসজয়েন্ট হলে জাস্ট আলাদা আলাদা লেন্থ গুলোই করে সাম করতো। কিউ এর লেন্থ জিরো, ঠিক আছে, কিন্তু ইন্টারভেলের লেন্থ তো জিরো না। এখন কিউ এর লেন্থ জিরো, এখানে তুমি পয়েন্ট ওয়াইজ ই করতে পারো, কারণ কিউ এর জিনিসটা তো কাউন্টেবল। তাহলে প্রত্যেকটা পয়েন্টের তোমার লেন্থ জিরো, তাহলে সবগুলা ইউনিয়ন করে দিলে হয়ে যাচ্ছে, যোগ করে দিলেই হচ্ছে। কিন্তু রিয়েল নাম্বারে বা ইন্টারভেলের ক্ষেত্রে এটা কাজ করে না, কারণ জিনিসটা আনকাউন্টেবল। আচ্ছা, এখন হচ্ছে কশি ক্রাইটেরিয়ন ফর সিরিজ। তো কশি একটা সিরিজের, যেহেতু সিকোয়েন্সের একটা যে এপসাইলন এন ভার্সন আছে, তো সিরিজেরও থাকবে সিকোয়েন্সে যেহেতু আছে। তো এটার কশি ক্রাইটেরিয়ন বা সিসিটা হচ্ছে যে একটা সিরিজ কনভার্জ করবে
এটা ইফ অ্যান্ড অনলি, দুই দিক থেকে প্রযোজ্য। যদি যে কোনো একটা অ্যাপসিলনের জন্য আমার এই কন্ডিশনটা মেনে চলে আর কি। এটা আসলে ওই সিকোয়েন্সের কশি ক্যাটার্নের সাথে ইকুইভ্যালেন্ট, একদমই টোটালি ইকুইভ্যালেন্ট। তো এখানে কি করতেছে যে আমি যদি কোনো একটা অ্যাপসিলন দিই, তাহলে আমি এমন একটা ইন্ডেক্স পাবো, যে ইন্ডেক্সের পর আমি যে কোনো সংখ্যক টার্ম অ্যাড করলে অ্যাপসিলন চেয়ে ছোট হবে আর কি। তার মানে সিকোয়েন্সের টার্মগুলো শেষের দিকে অনেক অনেক ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই আসলে মিন করতেছে, মানে একটা সার্টেন ইন্ডেক্সের পর তুমি যত ইচ্ছা টার্ম অ্যাড করো, ফাইনাইট সংখ্যক অবশ্যই, যত ইচ্ছা ফাইনাইট সংখ্যক অ্যাড করো, ওই অ্যাপসিলন চেয়ে ছোট হবে। তাহলে ওরকম একটা ইন্ডেক্স তোমার অলওয়েজ অ্যাপসিলন জন্য তুমি পাবা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মূল ব্যাপার আর কি। ঠিক আছে, তাহলে এটা থেকে তুমি এটাও বুঝতে পারো যে সিরিজের ক্ষেত্রে সামেশনটা, মানে বেশিরভাগ সামেশনটা শুরুর দিকেই হয়ে যায়। বেশিরভাগ কন্টেন্ট যোগফলের যে মানগুলো শেষের দিকে খুব একটা বাড়ে না। ঠিক আছে, কারণ তুমি দেখো, তুমি একটা ধরো অ্যাপসিলন দিলা 0.1, তার মানে তুমি এমন একটা ইন্ডেক্স পাবা ধরো 1 কোটি। 1 কোটির পর তুমি যতগুলো টার্ম অ্যাড করো না কেন, ওই 0.1 হচ্ছে কমই হবে আর কি। তো ব্যাপারটা এরকম মিন করতেছে। এখন এটা প্রুফ কেমনে করে যায়? এটা 2 লাইনে প্রুফ হয়ে যাবে। তো এটা কেমনে প্রুফ করা যায়? পার্শিয়াল সাম সিকোয়েন্সে কনভার্জেন্ট, এটা টোটালি ডিপেন্ডেন্ট অন পার্শিয়াল সাম। তাহলে তুমি এসএনটাকে ডিনোট করো 1 প্লাস, আচ্ছা এসএমটা এম দিয়ে ডিনোট করি। এসএম হচ্ছে 1 প্লাস 1 বাই, সরি, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস AM, আর এসএনটা হচ্ছে, এখন এখন ঘটনা হচ্ছে যে আহ, যদি এমন হয় যে যে এখন প্রথম পার্টটার ফরওয়ার্ড ডিরেকশন, এখন লেট সামেশন অফ A কে ইজ কনভার্জেন্ট, এটা মিন করে কি? এসএন ইজ কনভার্জেন্ট, মানে পার্শিয়াল সামটা কনভার্জ করে। এখন পার্শিয়াল সাম যদি কনভার্জ করে, তাহলে ফর any epsilon greater than 0 there exists n belongs to natural number such that কি হবে, মানে আমরা সিকোয়েন্সের কস্টি ক্রাইটেরিয়ন অ্যাপ্লাই করি। সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি জানি, যদি কনভার্জ করে তাহলে আমি যখনই অ্যাপসিলন দিব, এমন একটা ইন্ডেক্স পাবো যার পর আমি যে কোনো দুইটার ডিফারেন্স অ্যাপসিলন চেয়ে ছোট আর কি। এখন যে কোনো দুইটার ডিফারেন্স মানে কি, ধরো এসএন মাইনাস এসএম নিলাম আমি, তাহলে এসএন মাইনাস এসএম এর মডুলাসটা এটা অ্যাপসিলন চেয়ে ছোট হইতে হবে। ঠিক আছে? এটা আমরা জানি কারণ যেহেতু সিকোয়েন্সটা কনভার্জ করে। তাহলে এসএন মাইনাস এসএমটা আসলে কি? দেখো, আমরা ধরে নিলাম যে এখানে এমটা এন এর চেয়ে ছোট আর কি, ধরে নিলাম। তাহলে তো একটা থেকে একটা বিয়োগ করলে কি প্রথম দিকে সবগুলো কাটা যাবে না? তাহলে M+1 থেকে এন পর্যন্ত এইগুলো শুধু থাকবে আর কি। ঠিক আছে, মানে এসএন থেকে যখন এসএমটা তুমি বিয়োগ করবে আর কি, বিয়োগ করলে A1 A1 কাটা, A2 A2 কাটা, তাহলে M+1 থেকে এন পর্যন্ত, তাহলে এটাই হবে। তাহলে A M+1 AM+2 প্লাস করতে করতে AN< এখন এন এর ভ্যালু যদি আমি যথেষ্ট বড় নেই, তাহলে যেটা দেখা যাবে যে আমি অনেকগুলো টার্ম অ্যাড করছি, বাট স্টিল অ্যাপসিলন হচ্ছে ছোট আর কি। তাহলে এটাই আমাকে প্রুফ করতে বলছে। ঠিক আছে, ঠিক আছে। তো আমি ওয়ান ডিরেকশন করলাম, অপোজিটটা করলাম না, বইতে আছে, ইজি একই ভাবে করা যায় আর কি। ঠিক আছে। তো এটাই হচ্ছে কৌশিক ক্রাইটেরিয়ন। এখানে ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট, ফিল করাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে প্রুফটা দেখার চেয়ে আর কি, প্রুফটা পারবা, এগুলো ইজি যেহেতু আর কি, সমস্যা নেই। তাহলে সোজা কথা, মানে এটার মানে ইনার মিনিংটা হচ্ছে যে সিকোয়েন্সের বেশিরভাগ সামেশনটা শুরুর দিকেই হয়ে যাবে। যখনই তুমি খুবই ছোট নাম্বার চুজ করবা, দেখবা ধরো 50 লক্ষর পরে একটা যত টার্মিনেট করো না কেন, ওই 0.1 কে ক্রস করতে পারবে না আর কি। ঠিক আছে? এরকম তো প্রত্যেকটা ইয়ের জন্য একটা আমার বাউন্ডারি থাকবে, ওই বাউন্ডারির পরে ওই সামকে এক্সিট করতে পারবে না, যত টার্ম অ্যাড করো না কেন। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম আর কি। তাহলে এখান থেকে তুমি কি বুঝলা? তাহলে ওই যে বললাম যে মানে একটা, মানে যখন তুমি ছোট নাম্বার ফিক্স করবা একটা সার্টিন জায়গার পর, কখনই আর সামটা ওইটাকে করবে না, মানে পুরা সামটাই ওই নাম্বার উঠতে পারবে না। তার মানে প্রত্যেকটা টার্ম কি অনেক ছোট না? তাহলে সিকোয়েন্সের শেষের দিকে টার্মগুলো অনেক ছোট হইতে হবে না? এছাড়া কি পসিবল এটা? তাহলে সিকোয়েন্সের টার্মগুলো শেষের দিকে লিমিট কত হবে? টার্মের লিমিট 0। তুমি প্রত্যেকটা কনভার্জেন্স সিকোয়েন্সের দিকে তাকাও, প্রিভিয়াস যে এক্সাম্পল আমি দিলাম,
মানে সামেশন না, একটা ইন্ডিভিজুয়াল টার্মের দিকে তাকাও। এই টার্মের এন টেন্ডস টু ইনফিনিটিতে লিমিট কত? জিরো। পরেরটা এসো। এটা কনভার্জেন্ট না, কারণ এটার কোনো লিমিটও নাই। এটাও জিরো, বাট জিরো হইলেই যে হবে ব্যাপারটা তা না। বাট কনভার্জ করলে তার লিমিট জিরো হইতে হবে, কারণ অন্য কোনো ফাইনাইট ভ্যালুতে গেলে যেটা হবে যে, কারণ এরপরে তো সামটা, ধরো ওই ফাইনাইট লিমিটের চেয়ে ছোট যদি অ্যাপসিলন ধরি, তখন তো সাম ওইটার চেয়ে এমনিতেই বড় হয়ে যাবে, ঠিক আছে? তো ওটা মিনিংফুল কিছু না আর কি। তারপর ধরো যেটা কনভার্জ করে, সব কনভার্জ করলেই ওটা লিমিট জিরো, বাট লিমিট জিরো হইলে যে কনভার্জ করবে এটা আমি নেসেসারি না। এখন ওইটাই প্রুফ করব। ঠিক আছে, তো ওইটা প্রুফটা হচ্ছে যে এইটা আর কি। যে একটা সিরিজ যদি কনভার্জ করে, দেন এটা কিন্তু শুধু দেন আছে। আচ্ছা, এটা পরে লিখবো, এটা কনভার্সটা ট্রু না আসলে, ঠিক আছে? তাহলে একটা সিরিজ কনভার্স করছে, তাহলে আমাকে দেখাইতে হবে যে একের লিমিট হচ্ছে জিরো, সিকোয়েন্সের টার্মের লিমিট আর কি। পুরা সিকোয়েন্সের লিমিট না কিন্তু, শুধু একটা টার্মের, মানে জাস্ট কমন টার্মটা আর কি। আচ্ছা, এইটা জাস্ট এখানে ইউজ দা কশি ক্রাইটেরিয়া। তাহলে কশি ক্রাইটেরিয়ান কিভাবে অ্যাপ্লাই করবা? তাহলে লেট, না, গিভেন অ্যাপসিলন গ্রেটার দেন জিরো। এখন সিন্স সামেশন অফ এ কে কনভার্জেস, তাহলে এখানে এস এন মাইনাস এস এম, এটা কি লেস দেন অ্যাপসিলন না? আচ্ছা, তাহলে এখন তুমি যে কাজটা করবা, আর এটাই হচ্ছে মানে সিরিজ কনভার্জ করার শর্ত। একটু আগে তো পড়াইলাম। একটা সিরিজ কনভার্জ করবে কি করবে না, এটা দুই ভাবে করা যায়, পার্শিয়াল সামের লিমিট দিয়ে অথবা, পার্শিয়াল সামের লিমিট দিলে সমস্যাটা কি বলো? ধরো ওই যে 1/n² এটার কি লিমিট কত তুমি জানতা? বাট আমি তো তোমাকে ম্যাথ করতেছি শুধু যে কনভার্জ করবে কিনা। এখন পার্শিয়াল সাম দিয়ে করতে গেলে ওই লিমিটটা বের করা লাগবে। তো সব জায়গায় তো লিমিট বের করা পসিবল না। কিন্তু এই ক্ষেত্রে কশি ক্রাইটেরিয়ানে কোনো লিমিট লাগে না। জাস্ট আমি দেখো এস এন মাইনাস এস এম, এটা হলো এফ সবচেয়ে ছোট কিনা। তো এখানে কিন্তু ইফ এন্ড অনলি ইফ আছে, মানে যদি কনভার্স করে তাহলে এটা হবে, এটা হইলে কনভার্স করবো। হ্যাঁ, প্রুফ তো করছি, একটু আগে তো প্রুফ করবো। একটা রিলেশন করছি, আরেকটা করিনি। ও আচ্ছা, আমি ফরওয়ার্ড ডিরেকশন করছি। ফরওয়ার্ড ডিরেকশনটা কি? যদি সিরিজ কনভার্স করে, তাহলে আমার এস এন মাইনাস এস এম, মানে এটাকে হচ্ছে এস এন মাইনাস এস এম বলতে পারো। এটাই হচ্ছে এস এন মাইনাস এস এম, একই জিনিস আর কি। একটা সিকোয়েন্সকে কশি সিকোয়েন্স কখন বলা হয়, এটা আগে বলো। যদি এ এন মাইনাস এম লেস দেন এপসাইলন হয় কোন একটা ইন্ডেক্সের পর থেকে, তাহলে কি হয়? তখন ওই সিকোয়েন্সটা কশি সিকোয়েন্স, মানে কি ওই জিনিসটা কনভার্জেন্ট রিয়েল নাম্বারের ক্ষেত্রে। জিনিসটা বোঝার চেষ্টা করো, মানে প্রুফ বোঝার চেয়ে আগে ফাউন্ডেশনটা দরকার। এখন দেখো, একটা সিরিজ কনভার্স হওয়ার জন্য কি এসএনটা কনভার্জেন্ট হয় জরুরি না? এসএন কনভার্জেন্ট হওয়া জরুরি মানে কি এসএনটাকে কষি হইতে হবে। এটাই তো কষির ক্রাইটেরিয়া নাকি? এখন বুঝছো কেন এটা? ক্লিয়ার? প্রুফ কি আমি আবার করব? ওকে। তাহলে এটাই বুঝো যে একটা সিকোয়েন্স কনভার্জ করার রিয়েল নাম্বারের ক্ষেত্রে, অন্য না, কিউ এর ক্ষেত্রে না। রিয়েল নাম্বার যদি কমপ্লিট ফিল্ড, তো কমপ্লিট ফিল্ডের ক্ষেত্রে কশি সিকোয়েন্স মানেই কনভার্জেন্ট। তাহলে এসএনটাকে হইতে হবে কশি। তাহলে এসএন কশি হওয়া মানেই এসএন মাইনাস এসএন লেস দেন এপসাইলন। তাহলে এই ক্ষেত্রে সুবিধাটা একটাই, জাস্ট তোমার লিমিট নিয়ে কোনো মাথা কামাই করতেছ না, কারণ সাম করাটা ডিফিকাল্ট অনেক, সবসময় পারা যায় না। তুমি ধরো এই যে 1/1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার, এটা যত সহজে প্রুফ করছে পাই স্কোয়ার বাই সিক্স, পাওয়ার অড পাওয়ার দিলে এটা অতটা ইজি না আর কি। ঠিক আছে, এটা অনেক পরে প্রুফ করছে, এবং অয়লার তখন এটা প্রুফ করতে পারেনি আর কি। অয়লার সে ইভেন্ট গুলো প্রুফ করছে আর কি, অড গুলো ডিফিকাল্ট অনেক আর কি। অপোজিটটাও করছিলাম, এটা হচ্ছে তোমার লেকচার 10-এ আছে আর কি। কশি সিকোয়েন্স, এই যেটা হচ্ছে কশি সিকোয়েন্সের ডেফিনেশন, এন মাইনাস এম লেস দেন এপসিলন। আর থিওরেমটা ছিল এটা। প্রথমে করছি কশি হচ্ছে বাউন্ডেড, তারপরে প্রুভ করছি কনভার্জেন্সি হচ্ছে কশি,
আর উল্টাটা করছি কশি সিকোয়েন্স ইন আর, আর না হইলে হবে না। রিয়েল নাম্বারে কশি সিকোয়েন্স গুলো কনভার্জ করে, but অন্যগুলো নাও করতে পারে, যেমন কিউ এর গুলো করে না আর কি। ঠিক আছে, যেমন সেটা একটা কাউন্টার এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এই ক্রাইটেরিয়ানটা হচ্ছে যে রিয়েল নাম্বার সিকোয়েন্স কনভার্জ করবে ইফ এন্ড অনলি কশি। তাহলে কশি হলে কনভার্জ করে, আর হচ্ছে যে কশি না হলে কনভার্জ করবে না, এরকম আর কি। কিন্তু ওই যে ইন জেনারেলি এটা ট্রু না, কিউ এর ক্ষেত্রে ট্রু না আর কি। কিন্তু ওই কশি হচ্ছে এটা ইন জেনারেলি ট্রু মনে করতে হয়তো আর কি, অনেকের ধারণা আর কি। ঠিক আছে, কশি এটা প্রুফ দেয়নি আমাদেরকে। তাহলে এই যে যেহেতু বলতেছি সিরিজটা কনভার্জ করে, তার মানে কি এটা কশি হবে। তার মানে এস এন মাইনাস মানে এস কনভার্জ করে, দ্যাট মিন্স এটা বলতে পারি যে এস এন ইজ কশি। মানে এটা তুমি বলতে পারো, মানে পুরো সিরিজটা কশি না, পার্শিয়াল সামগুলো কশি সিকোয়েন্স আর কি। কারণ এইটা যদি হয়, এখন তুমি একটা কাজ করো, এন এর জায়গায় বসো m+1। তাহলে কি হবে, a1 প্লাস a2 প্লাস, তাহলে এখানে কি থাকে, am - 0 < দ্যাট মিন্স কি, লিমিট এম হচ্ছে জিরো, শেষ। তো আমি লিমিট m 0 প্রুভ করছি, বাট এখানে বলছে লিমিট a কে, একই কথা। তাহলে a কে লিমিট হচ্ছে জিরো, শেষ। কারণ কারণ কি, যেহেতু এইটা হচ্ছে যে এটা ট্রু হবে ফর অল এন এম কোন একটা এন এর চেয়ে, এন এর পর থেকে। তাহলে আমি এম আর এম এর তো পার্টিকুলার গুলো চুজ করতেই পারি, মানে একটা হচ্ছে একটা মানে এন এর চেয়ে বড় যে কোনো দুইটা ইন্ডেক্সের জন্য হবে আর কি। তাহলে আমি জাস্ট এন এর মান বসেছি m+1, আর এম এর মানকে এমই রাখছি, জাস্ট তাদের গ্যাপ। হুম, এস এ পর্যন্ত বুঝছো? আচ্ছা, SM+1 মানে কি, m+1 সংখ্যক টার্মের যোগফল। তাহলে এটা হচ্ছে এইটা, এস এম মানে এম সংখ্যক। তাহলে কাটলে, আচ্ছা কাটলে হচ্ছে am+1 থাকে, রাইট। তাহলে লিমিট am+1 জিরো, তার মানে কি লিমিট am ও জিরো, একই তো জিনিস আসলে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। কিন্তু কনভার্সটা ট্রু না, ওইটা আগেই বলছি, কনভার্সটা ট্রু না কেন, কারণ ওই যে হারমোনিক সিরিজের ক্লাসিক্যাল এক্সাম্পল, সামেশন অফ 1/n, এটা হচ্ছে ডাইভারজেন্স, বাট লিমিট 1/n জিরো। তো ডাইভারজেন্ট হইলেও এটা হইতে পারে, কিন্তু কনভার্জেন্ট এটা হইতেই হবে। ডাইভারজেন্ট হলে হইতেও পারে, না হইতে পারে। বা তোমার লিমিট জিরো হইলে যে তুমি কনভার্জেন্ট বলবা, এটা বলা যাবে না, কারণ হ্যাঁ একটু একটু করে বাড়তেছে, বাট ইন মানে কন্ট্রিবিউশনটা বেশি আর। 1/n² হচ্ছে 1/n এর কন্ট্রিবিউশন অনেক বেশি, এটা ইনফিনিটি হয়ে যায় আর কি। আচ্ছা, আচ্ছা, এখন একটা ইজি জিনিসটা শেষ করবো আর কি। সেটা হচ্ছে যে এটা সবাই আমরা শুরু থেকে জানি, কারণ নেক্সট লেকচারে এটা আমাদের বারবার কাজে লাগবে আর কি। যে একটা জিওমেট্রিক সিরিজ, মানে বা গুণোত্তর ধারা আর কি। ঠিক আছে, জিওমেট্রিক সিরিজ মানে গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারাটাকে আমরা প্রথম টার্মটাকে ওয়ান ধরলাম আর কি, ফর সিম্পলিসিটি। তাহলে 1 + x প্লাস, এখানে কমন রেশিও হচ্ছে এক্স। এই কমন রেশিও যদি -1 থেকে ওয়ানে থাকে, তাহলেই শুধুমাত্র কনভার্জ করে। এটা একের চেয়ে বড় হয়ে গেলে এটা ডাইভার্জ করে ইনফিনিটিতে। আর -1 হলে এটা অসিলেট করে, আর -1 চেয়ে ছোট হলে এটা অসিলেট করে ইনফাইনাইটলি। ঠিক আছে, তো এইটাই এখন প্রুফ করতে হবে আর কি। ঠিক আছে, তো এটা প্রুফ করবা কিভাবে? তো এখন দেখো, তোমার যদি এই যে 1 + x প্লাস, তো এটাকে তুমি ধরো, আচ্ছা এটাকে এস ধরে নাও আর কি। তাহলে যেটা হবে, এখানে তুমি এক্স দিয়ে গুণ করে দাও। আচ্ছা, এক্সটা বামে গুণ করি, তাহলে ইন্ডেক্সের মতো লাগে আবার। এখন দেখতে কিন্তু আগেরটার মতোই, একটা ওয়ান অ্যাড করে দিই, -1। তাহলে আসতেছে এক্স ইন্টু এস হচ্ছে s - 1।
তাহলে হচ্ছে যেটা আসতেছে এরকম আসতেছে, তাহলে এস এর ভ্যালু কত? ঠিক আছে, এটা হচ্ছে আমার, এটা এখন হচ্ছে ইন জেনারেলি, তো মনে হচ্ছে তাহলে তো সবসময় তো এটাই হবে, কিন্তু হচ্ছে যে সবসময় এটা হবে না। ঠিক আছে, কারণ বাকি কেসগুলোতে এটা হবে না। বাকি কেসগুলোতে হবে না কেন? তুমি আগে জাস্ট এই কেসটা মানে মনে হচ্ছে ওভারঅল তাহলে ট্রু, ওভারঅল তাহলে এটা হওয়ার কথা, বাট এই কেসে এটা হবে না। এই কেসে এটা হবে না, এই কেসও হবে না, এই কেসও হবে না। এগুলো কেন হবে না এগুলোকে ডিসপ্রুভ করা যাবে। এখন হচ্ছে যে কেস টু, বাই দ্য এই প্রুফটা ফর্মাল না, কারণ এই প্রুফগুলো ফর্মালি করার জন্য আমাদের ওই অ্যাবসলিউট কনভার্জেন্সের আইডিয়া লাগবে। ঠিক আছে, তো এগুলোকে তুমি রং প্রুফও বলতে পারো। ঠিক আছে। Yes. আচ্ছা, তো এখন জাস্ট জিনিসটা যেটা ইউজ করবো, জাস্ট একটা হালকা পাতলা আইডিয়া থাকলে ভালো হয় কি, পরে এগুলো আমরা রিগোরাসলি আবার করবো, সমস্যা নেই। তাহলে এখন দেখো আমাদের কেস টু যেটা, কেস টু তে কি হয়েছে যে এক্স এর মান একের চেয়ে বেশি। তাহলে এক্স এর মান এক বা তার চেয়ে বেশি আর কি। তাহলে এক বা তার চেয়ে বেশি হলে কি হবে? ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট ডট। এখন তাহলে লিমিট করো তুমি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা ইনফিনিটি হয়ে যাবে না? মানে এটা তো জিরো হবে না, মানে ইনফিনিটি না হোক, এটা জিরো হবে না আলটিমেটলি। তুমি একটা নাম্বার এক বা তার চেয়ে বড়, তার পাওয়ার এন দিয়ে তুমি লিমিট করছো, এটা তো জিরো হওয়া পসিবল না, এটা হয় ওয়ান হবে নাহলে তার চেয়ে বেশি হবে আর কি। ঠিক আছে, তো তার মানে ডাইভারজেন্ট। আমরা একটু আগে পড়ছি না যে যদি কনভার্জেন্ট হয়, লিমিটটা তো অবশ্যই জিরো হইতো একটা সিঙ্গেল টার্ম মানে কমন টার্মের, তাই না? সেটা তো এখানে ফলো করতেছে না। সেটা মাইনাস ওয়ানও করো না, মাইনাস ওয়ানের সিকোয়েন্সটা কেমন হবে? প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এইভাবে। তো এটাও তো জানি, একটু আগে প্রুফ করছি। তো এটা এই কেসেও হবে না, শুধুমাত্র একটা কেসই বাকি থাকে, সেটা হচ্ছে এই কেসটা। তো এই কেসে শুধুমাত্র হয়। এই কেসে এটা কাজ করে আসলে। ঠিক আছে, আর বাকি বাকি কেসগুলো ডিসপ্রুভ করে ফেললাম আর কি। ঠিক আছে, তো ওইটাতে এমনিতেও হবে না। আর এই যে তুমি যে এক্স টু দি পাওয়ার এন, এটা এন টেন্স টু ইনফিনিটিতে জিরো হবে, এটা কখন হয়? যদি মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে। এই কেস ছাড়াও কিন্তু এটা পসিবল না। ঠিক আছে, যাই হোক, এটা অ্যাবোটের বইতেও পাবা আর কি। তো কোথায় গেল? 215। তো এটা হচ্ছে এখানে পাবো আর কি। এখানে আছে কিনা একটু দেখি আমি। ইনফাইনাইট সিরিজ, জিওমেট্রিক সিরিজ, এই যে জিওমেট্রিক সিরিজে। আচ্ছা, সো এইটা আর কি। তো দেখো এখানে এই যে আর এর ভ্যালু যদি তুমি ওয়ান করে নাও, তাহলে তো তোমার, আচ্ছা এখানে এ দিয়ে শুরু করছো, ওটা কোনো সমস্যা না। আর এর ভ্যালু যদি ওয়ান করো, তাহলে প্রত্যেকটাই বারবার অ্যাড হচ্ছে। তাহলে এর ভ্যালু যদি জিরো না হয়, তাহলে জিনিসটা ইনফাইনাইট হয়ে যাবে, ওইটা বাদ। এভাবে বাকি কেসগুলো এমনিতে বাদ পড়ে যায়, আর শুধুমাত্র ওই একটা কেসই থাকে। ওখানে তুমি অ্যালজেব্রিক লিমিট থিওরেম অ্যাপ্লাই করলে এটা প্রুফ করা যায় আর কি ইজিলি। তো সেক্ষেত্রে মডুলাস আর লেস দেন ওয়ান, এটা আসে ওই যে আমার কমন টার্মটা টেন্স টু জিরোতে পাঠানোর জন্য আর কি। কারণ ওইটা না হইলে এটা হবেই না, এবং ওইটা হইলেও যে হবে তাও আমরা শিওর না, এটা তোমার প্রুফ করতে হবে আসলে। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল বিষয় আর কি। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো শিখলাম মূলত আজকে। তো আমরা যদি সামারি করি, সামারিটা হচ্ছে যে আজকে জাস্ট তুমি মনোযোগ দিবা এই সিরিজের সাম বলতে কি বুঝি। পার্শিয়াল সাম যে অর্ডার আছে তার উপর ডিপেন্ড করতেছে আসলে। ঠিক আছে, অর্ডার ইনটা ইম্পর্টেন্ট। আর যেটা আমরা যেটা দেখলাম যে কনভার্জ করা ডাইভার্জ করে এটা, আর কশি ক্রাইটেরিয়া, তাহলে সিকোয়েন্সটা কনভার্জ করবে কিনা, এটা পার্শিয়াল সাম এস এন মাইনাস এস এম লেস দেন এপসাইলন হইতে হবে। সিকোয়েন্স কনভার্জ করা মানে পার্শিয়াল সাম কনভার্জ, আর কনভার্জ করা মানে কশি, তাহলে কষি হইতে হবে। তাহলে এস এন মাইনাস এস এন লেস দেন এপসাইলন। তাহলে এটা ফিজিক্যালি মিন করে যে একটা সার্টেন ইন্ডেক্স এর পর যত ইচ্ছা টার্ম অ্যাড করো, ওই এপসাইলন চেয়ে বড় হবে না। তার মানে লাস্টের দিকে কোনো কন্ট্রিবিউশন থাকা যাবে না, তেমন একটা। আর এখান থেকে ফলো করে যে তাহলে কমন টার্মটা এন টেন্ডস টু ইনফিনিটিতে জিরো হইতে হবে। ঠিক আছে, সো এই পর্যন্তই। আর জিওমেট্রিক সিকোয়েন্সের এই জিনিসগুলো একটু জেনে রাখ। ঠিক আছে।
এই কন্ডিশন গুলো যে সামটা তখনই হবে শুধুমাত্র যদি এই কমন রেশিও এটা লেস দেন ওয়ান, মডুলাসটা। আর একের চেয়ে সমান ব্যবহার করলে ডাইভার্জ করে। আর -1 হলে কি প্লাস মাইনাস অসিলেট করে। এবং যদি -2 হয় তাহলে কেমন হবে? 1, -2, +4, -8। তাহলে অসিলেট করছে ইনফাইনাইটলি না, একটা ফাইনাইট জায়গার মধ্যে কিন্তু করবে না। তো এটাকে বলে অসিলেটস ইনফাইনাইটলি, ঠিক আছে? তো এইটাই তো আমাদের এখানে প্রথমটাই বেশি কাজে লাগবে আর কি। ঠিক আছে, অন্যগুলো জাস্ট আমরা জেনে রাখলাম আর কি। ওকে, আজকে এতটুকুই থাকবে তাহলে।